Hey guys, welcome to my vlog with us by Ishita. আর আজকে ইউজুয়ালি আমার ভয়েস অনেক ডাউন আছে কারণ আমার গলা ধরেছে অ্যান্ড আমার জ্বর এসেছিল। তো ঠান্ডা লেগে গেছে, ভাইরাল ফিভার, নাথিং এলস। This is my one of the favorite lip balm, Laneige, and this is not any sponsored video. I'm not getting paid because of this. So this is nothing with sponsorship and all, but this is really good. This lip balm, and my lips are very dry all over the season, so this helps me a lot. অ্যান্ড আমি যেহেতু অনেকদিন ছিলাম না, মাঝখান থেকে পোস্ট করা হয়নি আমার ওই স্টোরি নিয়ে। তো ব্যাক টু মাই স্টোরি, কন্টেস্ট স্টোরি পার্ট 2। যারা দেখোনি ফার্স্ট পার্ট, তারা গিয়ে আগে ফার্স্ট পার্ট দেখে এসো, না হলে তোমরা বুঝতে পারবে না প্রবাবলি যে কি হয়েছিল। তো যেটা আমরা টুইস্ট নিয়ে বলছিলাম, তো কি হয়েছে যে ওই দিন মঞ্জুলিকা নিয়ে আমরা সব খিল্লি করেছি, অ্যান্ড দেন ওই ওইদিন রাতেই আমার রুমের সাথে যে অ্যাটাচড ওয়াশরুম ছিল, যেহেতু আমার রুমটা বড় রুম ছিল, কমন রুম না, যেহেতু বড় রুম ছিল, তো ওটার সঙ্গে একটা অ্যাটাচড বাথরুম ছিল। ইউজুয়ালি যেরকম 2 BHK ফ্ল্যাটে একটা রুমে অ্যাটাচ বাথরুম থাকে না, একটা রুম ছোট থাকে, যেটা মাস্টার বেডরুম হয়, মাস্টার বেডরুমে ইউজুয়ালি অ্যাটাচড বাথরুম থাকে। তো আমারটা বেসিক্যালি মাস্টার বেডরুম ছিল। তো দেন যে আমার অ্যাটাচড বাথরুমের সাথে যে কমন বাথরুমটা ছিল, সেই কমন বাথরুমটা অ্যাকচুয়ালি ছিল ঠিক লাইক পাশেই একদম, অ্যান্ড হাফ দেওয়াল ছিল। ওকে, এগুলো বলে দিচ্ছি কারণ পরে যখন আমরা স্টোরিজটা এগোবো, তখন ইউ উইল গেট মোর ইনফরমেশন অ্যাবাউট দিস থিং। তো এবার কি হয়েছে যে আমি যখন এরকম শুয়ে আছি রাতে, দিদিরা সিনেমা দেখছে অ্যান্ড অল, মোটামুটি রাত ১টা, ১:৩০, ২টো বাজবে। তো সাডেনলি আমি শুনতে পাচ্ছি যে বাথরুমে থেকে মোটামুটি ১০-১৫ মিনিটের বেশিক্ষণ ধরে আওয়াজ হচ্ছে চান করার। মানে চানই বলছি আমি, স্নান বলছি না, চানই বলছি। কারণ আমি বাঁকুড়ার মেয়ে, অ্যান্ড আমাদের ওখানে সবাই চান বলে। আমাদের ওখানে স্নান করছি বলে না, চান করছি বলে। তো অ্যাকসেপ্ট মাই অ্যাকসেন্ট এনিওয়েজ। তো কি হয়েছে যে এরকম চান করার আওয়াজ হচ্ছে কনস্ট্যান্টলি। ঠিক আছে, ১ম এ ভাবছি যে হ্যাঁ, ভেতরে কেউ ঢুকেছে। আর মগ নিয়ে জল ঢালার যেরকম আওয়াজ হয়, সেরকম কাইন্ড অফ। তো দেন কি হয়েছে যে এরকম হচ্ছে নোটিস করছি। মোটামুটি ১ম এ অতটা কেয়ার করিনি। অনেস্টলি বলতে এতজন থাকতাম তো একটা থাকতো কি, হ্যাঁ, কেউ না কেউ তো ঢুকেইছে। তারপরে আমি প্রায় মানে ৪০ মিনিট ৪৫ মিনিট পরে আমি বাথরুমে গেছি, মানে আমার যে অ্যাটাচড বাথরুমটা। আমি গেছি, আমি গিয়ে আমি ওখানে অলমোস্ট হাফ অ্যান আওয়ার তো বসেছিলাম। ডোন্ট জাজ মি, আমি নরমালি বসেছিলাম জাস্ট। তো গিয়ে ফোন ঘাঁটছি। আমি বুঝতে পারছি যে পাশের বাথরুম থেকে চান করার আওয়াজ আসছে কনস্ট্যান্টলি। কিন্তু তারপরে আমি একটা দেখলাম যে ভাই, গরমকাল মানছি। গরমকাল ছিল মানছি। কিন্তু ভাই এতক্ষণ ধরে লাইক অলমোস্ট ১ থেকে ১.৫ ঘন্টা ধরে, তোরা ভাই ১ ঘন্টা অলমোস্ট ধরে কে ভাই চান করছে? কার এত মরার শখ পড়েছে? ভাই নিউমোনিয়াতে মরে যাবে। মানে আমি পাশের বাথরুমে বসে লিটারালি গাল দিচ্ছি। মানে আমি লিটারালি আমার পাশের বাথরুমে বসে আমি গাল দিচ্ছি
যে, "ভাই তোর নিউমোনিয়া হয়ে তুই মরে যাবি। এতক্ষণ ধরে কি চান করছিস?" মানে আমি পাশের বাথরুমে বসে, বসে গাল দিচ্ছি। পাশের বাথরুম থেকে নো রেসপন্স। দেন আমি মানে লাইক উপর দিকে তাকালাম। উপর দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম যে পাশের বাথরুমে লাইটও জ্বলছে না। তো ভাবলাম কোন মানে চন্দন আছিস? কোন কানা চন্দন আছিস যে লাইট না জ্বালিয়ে তোরা মানে লাইট না জ্বালিয়ে তোরা চান করছিস। মানে এটাই অফকোর্স তাও অতটা অতটা মাথায় নিইনি honestly বলতে। অতটাও কিছু ভাবিনি। সরি। তো এরপর কি হয়েছে যে পরের দিনে আমার দিদি আমাকে জিজ্ঞেস করতে এসছে, "তুই বাথরুমে কি করছিলিস এতক্ষণ ধরে?" আমরা সবাই বসেছিলাম বাথরুম যাওয়ার জন্য। বাট তোর জন্য আমরা যেতে পারিনি। এরপরে আমার তো মাথা জ্বলে গেছে। আমার তো মাথা চলে গেছে। আমি লাইক আও কি মানেটা কি বলছিস? আমার রুমের বাথরুম থাকা সত্ত্বেও আমি তোদের রুমের মানে कॉमन बाथरूम কেন ইউজ করব? कोई सेंस है इस बात की? कोई लॉजिक है इस बात की? नहीं है ना? ऑफ कोर्स नहीं होगी। তো ও ও তারপরে বুঝতে পারল যে হ্যাঁ, আমি তো সেন্সিবলি কথা বলছি। সরি গাইস। তো তারপরে কি হয়েছে যে এরকম হচ্ছে ওকে জিজ্ঞেস করছে যে ইন্ডিয়ান তাহলে কে গেছিল ভাই এতক্ষণ ধরে যার জন্য আমরা ওয়াশরুম যেতে পারিনি। তো ওই সবের পরে আমার দিদিরা একটা জিনিস বুঝতে পারলো যে বাথরুমে আমরা কেউই যাইনি আল্টিমেটলি। তখন আমাদের what? কেউ যায়নি মানে? তাও ঠিক আছে। আমরা ভেবেছি there is some misunderstanding. আমার দিদিরা বসেছিল বাথরুমের কাছে। বাথরুমের কাছে না অফকোর্স মানে বাথরুমের জন্য ওয়েট করছিল যে কখন ভাই এর বাথরুমটা খোলা যাবে। বাথরুম লক ছিল ভেতর থেকে। ওরা eventually ধাক্কাও মারছিল, দরজা খোলার চেষ্টা করেছিল। কিন্তু যেহেতু ভেতর থেকে লক ওরা বুঝতে পেরেছে, ওরা কিছু করতে পারেনি। এরপর আ এরকম হয়েছে, ঠিক আছে। তখন থেকে আস্তে, আস্তে আমাদের সবার মনে একটা ভয় ঢুকতে স্টার্ট করেছে। যে there is something happening here that is not totally natural. এরপরে একদিন কি হয়েছে যে আ অন্য একটা দিদি ছিল। সে দিদি আ স্নান করতে সরি তোমাদের চক্করে আমার চান সব একসঙ্গে হয়ে যাচ্ছে। তো চান করতে ঢুকেছিল বেসিক্যালি। এরপরে চান করতে ঢুকেছে তখন বাকি আরো ২ টো যে দিদি ছিল, এবার আমার দিদি কলেজে আর আমি তখন ইনস্টিটিউটে। তো বাকি আরো ২ টো যে দিদি ছিল, তারা যে চান করতে গেছে সেই দিদিকে বলেছে যে, আ আমি "তুই চান করতে ঢুকছিস ঢোক, আমরা তাহলে খাবার আনতে যাচ্ছি।" এবারে ওরা খাবার আনতে যেত বলতে বাইরে একটা ঠেলা লাগতো ওখানে আ খাবার আনতে যেত ওরা। ভাত পাওয়া যেত। তো আ এরকম ওরা খাবার আনতে চলে গেছে। দেন ওই দিদি দরজাটা লক করে ও চান করতে ঢুকে গেছে। ও চান করার সময় ও একটু হালকা, হালকা সাফোকেশন ফিল করছে। মানে ও বুঝতে পারছে যে আমার এখানে খুব সাফোকেটেড লাগছে। আ গরমে ন্যাচারাল ভেবে ঠিক আছে ইটস ওকে। তো ও মানে শুনতে পাচ্ছে বাইরে যে কিচেনটা ছিল বাথরুমের পাশেই। তো এবারে কিচেনে আওয়াজ শুনতে পাচ্ছে বাসন-কোসনের। তো ও ১ম মানে এবারে ওরও অতটা ছিল না মানে অতটাও কেউ কিছু ভাবছিল না যেহেতু এসব নিয়ে। তো ও বুঝতে পারেনি। ও ভেবেছে হয়তো যে বাকি দুটো দিদি খাবার আনতে গেছে ওরা হয়তো এসেছে, চলে এসছে। ও ওখানে ভুলেই গেছে যে ও দরজা লক করেছিল নিজেই। মানে দরজা লিটারেলি ও চাবি দিয়ে দিত। তো ও ভুলে গেছে ওই জিনিসটা। এরপর কি হয়েছে যে আ যখন ওরা সব ব্যাক করেছে
তখন ওই দিদিকে জিজ্ঞেস করা হয়েছে যে মানে না, যখন ওরা ব্যাক করেছে আল্টিমেটলি তখন ও স্নান করে দেন বেরিয়ে গেছে। ও দেখছে নেই। তো ভেবেছে যে হয়তো ওরা কিছু ভুলে গেছিল, তো এসে দেন আবার নিয়ে গেছে। এরপরে যখন বাকি দিদিগুলো অ্যাকচুয়ালি ব্যাক করেছে, তো তখন ওরা দেখছে যে এরকম লক তো ওই দিদিটা যে চান করছিল ওই গিয়ে খুললো। ওই দিদিটা নিজেই রিয়ালাইজ করছে যে আমিই তো লক খুললাম, তাহলে ওরা ঢুকলো কি করে। মানে তখন ওর হিট করছে মাথায় গিয়ে যে ভাই, আহ দরজা তো লক ছিল আর আমি লক করেছিলাম, তাহলে এখন মানে হচ্ছেটা কি জিনিসপত্র। তো ওর একটু একটু আস্তে আস্তে ভয় পেতে স্টার্ট করেছে তখন। মানে সেরকমও স্টিল অত স্কেয়ারি কিছু ঘটনা ঘটেনি। এরপরে কি হয়েছে যে একদিন আমি কথা বলছিলাম, তো এরকম কথা বলতে বলতে জানতে পারি যে পেট খারাপ হচ্ছে। আর যখনই আমি আমার রুমে খেতে বসতাম, কিছু খেলেই আমার ওই দিনই পেট খারাপ হতো। এবারে তো তো কি হয়েছে যে যখনই এবারে ওই রুমে আমরা খেতে বসছি, তো আমরা এই জিনিসটা সবাই নোটিস করছি যে আমাদের সবার পেট খারাপ হচ্ছে। তা তো ইটস নট ভেরি স্ক্যারি থিং যে পেট খারাপ হওয়া অ্যান্ড অল। ঠিক আছে, ইটস ওকে। তো এরপরে একদিন কি হয়েছে যে তারপরে আস্তে আস্তে আমরা বুঝতে পারছিলাম যে এই জিনিসগুলো আহ অন্য কেউ করছে না, কেউ করার মতন নেই। প্রথম আমাদের মনে হলো এই হাঁটা চলার ব্যাপারগুলো আমরা বলতাম। আমরা ইভেন কোনো দিদি তাদের বাড়ির ফ্যামিলি মেম্বার্সদেরকেও বলেছিল। তো সামহাউ ফ্যামিলি মেম্বার্সরাও ভাবছিল যে হ্যাঁ, কেউ বদমাইশি করছে, অন্য কোনো মেম্বার হয়তো ভয় দেখানোর চেষ্টা করছে, ইয়ার্কি ফক্করি অনেক কিছু থাকে না, বুলি করা অ্যান্ড অল। তো কেউ না কেউ কিছু করছে। তো এইসবই ভাবতে, তো আমাদের অ্যাকচুয়াল রিয়েলাইজেশন করতে যে হ্যাঁ, ফিগার আউট করতে যে হ্যাঁ এটা হচ্ছে, মানে একদম মানে ঠোস যে না এটা কেউ করছে না, ওই যে কনফিডেন্স লেভেলে আসতেই আমাদের একটু টাইম লেগেছিল। যে হ্যাঁ, অ্যাকচুয়ালি করছে না কেউ, আমাদের বাড়ির লোকেরাও আমাদেরকে বোঝাচ্ছে যে না এসব কিছু না। কারণ ইউজুয়ালি মানুষ তো ট্রাস্টই করে না। তো দেন কি হয়েছে যে এরকম আহ, হতে থাকলো। এরপর আমরা একদিন আমি ইনস্টিটিউটে ছিলাম। এবারে ইনস্টিটিউটে থাকাকালীন আমার দিদির টেক্সট আছে যে পিয়া, তুই যত তাড়াতাড়ি হোক তুই আয়, তুই ফিরে আয়। আর ওইদিন আমার ইনস্টিটিউটে আমার শুট ছিল, একটা মডেল শুট ছিল। সেখানে আমি মানে অ্যাজ এ মডেল আমার টাইম লাগতো ফটোশুট করতে। তো আমার ওইদিন ফিরতে লেট হবে, আমি প্রথমেই বলে রেখেছিলাম দিদিকে। তো আমার দিদি তো ভয়ে আমাকে টেক্সট করছে যে প্রিয়া তুই ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি পারবি ফের, আমার অনেক ভয় লাগছে। আর মানে ও লিটারালি তারপরে আমাকে ভয়েস মেসেজও পাঠিয়েছে যে ওর এরকম মানে ও কাঁদছে, টোটালি কাঁদছে। আর আমি শুনে আমার তখন মেকআপ চলছে আর হেয়ার চলছে, আর আমি বসে আছি, আমি ফোন টেক্সট দেখছি, আমি টোটালি লাইক কি হলো, মানে আমিও ঘাবড়ে গেছি। ওর ওর রিয়াকশন দেখে তো আমি ঘাবড়ে গেছি। আমি বলি কি হলো, অফকোর্স শি ইজ মাই এল্ডার সিস্টার, সো আই আই এম ভেরি প্রোটেক্টিভ ফর হার। দেন এরপরে কি হয়েছে যে আমি ওখানে এক্স্যাক্টলি জিজ্ঞেস করছি যে কি হয়েছে, ও বলছে তুই আয়, আমি তোকে এলে সব বলবো, তুই এলে সব নিজে দেখতে পাবি কি হয়েছে না হয়েছে। ও বলতেই চাইছে না ভালো করে। তো এরপরে সেই আমি ওই কনভিন্স করার ট্রাই করছি যে কি হয়েছে বল। তো ও আমাকে দেন বলে যে কি হয়েছে। সেটা শুনে তো আমার একটু ভয় লেগে গেছে এরপরে, যে ভাই এটা কি হচ্ছে, মানে মানে লিটারালি আমি আর এখানে থাকতে চাই না। আমি আমার গোটা ইনস্টিটিউটের লোককে বলে বেড়াচ্ছি ভাই ঘর খুঁজে দাও আমাদেরকে, আমরা চেঞ্জ করব, মানে এনি হাউ চেঞ্জ করতে হবে আমাদেরকে, না হলে এখানে থিংস আর গেটিং স্কেয়ারি ম্যান নাও। তো এরপরে কি হয়েছে এগুলোর আমি ফার্দার নেক্সট এপিসোড গুলো বলবো, কারণ এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেকটাই। আমি চাই না তোমাদের বোর করতে সেরকম একটা লং স্টোরি দিয়ে। তো কিপ উইথ মাই চ্যান কি ছিল
এনিওয়েজ আমার চ্যানেলের সঙ্গে আপনারা বজায় থাকুন। অ্যান্ড আমি চাই যে আপনারা যেরকম লাস্ট ভিডিওতে কয়েকজন যেমন কমেন্ট করেছিল যে ভূত নিজের কাজ করে যাচ্ছে আর উনি কামলি বসে বসে শুনছেন। তো ভাই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওটা যে ভূত সেটা ফার্স্ট অফ অল বুঝতেই টাইম লাগবে। তুমি যদি কোনো ওরকম সিচুয়েশনে থাকো, তুমি যদি এমন একটা পার্সন হও যে অনেক কি হয় না, অনেকে সাহসী হয়, আর আমি দ্যাট কাইন্ড অফ পার্সন যে ইজিলি ভয় পাই না। আমি সবকিছুতেই লাইক চলো দেখতে হ্যায়, ক্যা হো রা হ্যায় দেখতে হ্যায়, ওরকম একটা সিন থাকে। প্লাস হচ্ছে যে যখন আমি আহ, শুনতে পাচ্ছি এসব জিনিসপত্র বা ভূতের স্পেশালি জিনিসপত্র, আমি এই যখনই ফিল করি না যে এখানে কোনো নেগেটিভ এনার্জি আছে, আমি সেখানে বেশি পাকামো করতে চাই না। সিম্পল জিনিস। তোমাদের আমি অ্যাডভাইস করতে চাই, তোমাদের যাদের লাইফে তোমরা কোনো রকম বুঝতে পারছো যে এখানে কিছু হন্টেড আছে, সেখানে ওই হরর ফিল্মের নায়িকাদের মতন কন হ্যাঁ ওয়াহা, কন হ্যাঁ ওয়াহা না করে চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবে, নিজের মতন কাজ করবে, বেরিয়ে যাবে নিজের মতন। তাকেও ডিস্টার্ব করবে না, নিজেও ডিস্টার্ব হবে না। সিম্পল। তারাও তারাও কাইন্ড অফ লাইক যে ওরকমই, যে ওরা ডিস্টার্ব হতে চায় না। তো আমিও চাই না কাউকে ডিস্টার্ব করতে ব্রো। তো ওটার জন্যই একটা সিম্পলি আমি নিজে কাম রেখেছিলাম। আর আমি এমন একটা পার্সন যে এনি সিচুয়েশনে অনেক শান্তই থাকি। আমাকে শান্ত রাখা হচ্ছে সব থেকে ইজি ব্যাপার নিজেকে। আর আরো কিছু কমেন্টস নিয়ে আমি বলতে চাই আজকে, যে একজন লিখেছিল আহ যে কি লিখেছিল, হ্যাঁ, ওয়েস্ট অফ টাইম। ভাই, ইউটিউবে অনেক ভিডিওস আছে যেগুলো লিটারালি ওয়েস্ট অফ টাইম থাকে। অফকোর্স আমরা নিজেদের টাইম বাঁচানোর জন্য বা টাইমের ভ্যালু দেওয়ার জন্য ঢিঞ্চাক পূজার ভিডিও তো দেখি না, স্টিল আমরা দেখি। এরকম অনেক অনেক ইউটিউবার আছে যারা র্যান্ডম ভিডিওস বানায়। তো তোমরা এমন তাদের ভিডিওস দেখছো, আর আদারওয়াইজ ইগনোর করছো। তো তোমরা সেটাই করতে পারো, তোমার পছন্দ হলে দেখো, আদারওয়াইজ ইগনোর করো। সিম্পল জিনিস। ইটস নট অ্যাবাউট এনিথিং হার্ড এনাফ। আর আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কিছু লোক খারাপ কমেন্টস করেছিল, মানে এরকম টাইপ অফ, মানে লাইক একজন কমেন্টস করেছিল মেক আ লঞ্জারি ভিডিও অফ ইন ইউটিউব, লঞ্জারি হল ভিডিও সামথিং। আরে ভাই, সিম্পল জিনিস, তোদের কি সহ্য হয় না? মানে আমি এরকম অনেক ছেলেদের নিয়ে আমি এটা বলতে চাই যে নট অল মেন, বাট সাম কাইন্ড অফ মেনদেরকে নিয়ে আমি এটা বলছি যে ভাই তোদের কি লাগে, মানে কি, কোথায় জ্বালা করে তোদের? অতই যখন চুলকানি, তো বিটেক্স লাগাস না কেন ভাই তোরা? কোনো মেয়ে, লিটারালি আমি মোটামুটি 80% মেয়েকে আমি বলতে শুনি, তারা হয়তো লাইফে কিছু করেই নি, তাতেও তাদের কমেন্ট সেকশনে এরকম একটা ছেলে বা এরকম এক দুখানা ছেলে এসে উল্টো পাল্টা কমেন্টস করবে। মানে সে তার নিজের লাইফে ভালো করছে, ইয়ে করছে, সবকিছু করছে, এদের কি ফাটছে ভাই? মানে আমার আমার জেনুইন কোশ্চেন, তোদের কি চাই? মানে তোদের অ্যাটেনশন চাই, পাবি না। তোদের কি চাই? মানে कोई सेंस है इस बात की? আর তোরা ভাই উল্টো পাল্টা মেয়েদের ইয়েতে কমেন্ট করে তোরা ভাবি যে হ্যাঁ, আই এম সো কুল, আই এম সিগমা ম্যান, আলফা ম্যান, বেটা ম্যান। এনিওয়েজ, ইউ আর জাস্ট আ ট্র্যাশ, নাথিং এলস। তুমি ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং, সে নাইস থিংস, আদারওয়াইজ ডোন্ট সে এনিথিং, জাস্ট ইগনোর ইট অল। আর আর আরেকটা আমি দেখলাম, একজন কমেন্ট করেছে যে প্রেজেন্টেশন ইজ নট গুড এনাফ। আরে ভাই, আমি পিপিটি প্রেজেন্টেশন দিচ্ছি না এখানে। আই এম জাস্ট মেকিং আ ভিডিও অফ মাই র অ্যান্ড আনকাট। তোদের মতন মানে তোদের হয়তো এক্সপেকটেশন থাকে যে হ্যাঁ, আমি বিশাল একটা কিছু প্রফেশনাল ভিডিও বানাবো, যেটার জন্য আমার আমার আশেপাশের সব ব্যাকগ্রাউন্ড একদম দারুণ চিকনা থাকবে। ভাই, আমি গরিব, আমি একটা রেন্টের বাড়িতে থাকছি, সেখানে যেটুকু আমি অ্যাফোর্ড করতে পারছি আমি সেটুকুতেই থাকছি, বাট অ্যাট লিস্ট আই এম অ্যাফোর্ডিং মাই সেলফ।
আমি আমার পুরো লাইফস্টাইলটা আমি নিজে এফোর্ড করি। আজকে আমি যে চশমা থেকে পরে আছি, যে হেয়ার স্টাইলিং করে আছি, সেই সবকিছুর টাকা আমি দিই। আমার চুল, নখ, খাবার-দাবার এভরিথিং এর টাকা আমি পে করি। অ্যান্ড আই এম প্রাউড অফ দ্যাট থিং। আই এম ইন মাই 20s অ্যান্ড আমি eventually 25 ও হইনি। বাট আমি নিজের সব জিনিস আমি পে করতে পারি। আমি নিজের জুতো থেকে, জামা থেকে শুরু করে এভরি ফ্রিকিং থিং আমি পে করছি। আর আমাকে যদি ভাবছো যে YouTube থেকে আমি জাস্ট টাকা কামানোর জন্য এসেছি, না ভাই, আমি টাইম পাস করতে এসেছি। কারণ আমার ভালো লাগে ভিডিও বানাতে, তাই আমি বানাতে আসছি। তোমাদের যদি কিছু প্রবলেম হচ্ছে তোমরা দেখো না, সিম্পল। আমার এটাতে কোনো অ্যাকচুয়ালি যায়ও আসে না কটা কি লাইকস পড়ছে, কটা কে ভিউজ দেখছে আমি কনস্ট্যান্টলি চেক করতে থাকি না। ইটস ওকে, যার আমাকে পছন্দ হচ্ছে দেখুক, না পছন্দ হচ্ছে না দেখুক ভাই। And if you think I'm rude, then it's your problem. I'm not rude. I'm speaking the facts. আমি অলরেডি আর্ন করি। আমি নিজের জন্য ভালোভাবেই আর্ন করতে পারছি। আমি নিজের সবকিছুই কামাতে পারছি। তো ইটস নাথিং রং যে আমি এক্সট্রা করে আমি কিছু আর্ন করতে যদি চাইও সেটাতেও কোনো প্রবলেম যেমন নেই। আর আমি যদি কিছু নাও চাই যে হ্যাঁ ভাই, আমি একটা টাইম পাসের জন্য আমি জাস্ট র‍্যান্ডম ভিডিও বানাচ্ছি বিকজ I think myself that I could show myself in this YouTube platform. So আপনাদের যদি কোনো কারোর প্রবলেম থেকে থাকে, that's your problem.